আপনি কি জানেন মহাবিশ্বের একটি নিয়ম হল, আমরা যা ভেতর থেকে বিশ্বাস করি, দুনিয়া আমাদের সেভাবেই দেখে। আমাদের চারপাশের এই দৃশ্যমান জগৎ আসলে আমাদের ভেতরের চিন্তার একটি প্রতিচ্ছবি মাত্র। আপনি আজ যে অবস্থানে আছেন তা আপনার অতীতে করা চিন্তা আর বিশ্বাসের ফল। কিন্তু মজার ব্যাপার হল, আপনি আপনার ভবিষ্যৎ এখনই বদলে দিতে পারেন। আপনার ভেতরে এমন এক অসীম শক্তি ঘুমিয়ে আছে যাকে বলা হয় সুপার কনশাস মাইন্ড। আজ আমরা জানব কিভাবে এই শক্তিকে জাগিয়ে তুলে আপনি আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। 2. অবচেতন মন এবং মহাবিশ্বের ভাষা। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ তথ্য গ্রহণ করে। কিন্তু আমাদের সচেতন মন মাত্র সামান্য কিছু তথ্য প্রসেস করতে পারে। বাকি সব জমা হয় আমাদের অবচেতন মনে। এই অবচেতন মনই মহাবিশ্বের সাথে যুক্ত। মনে রাখবেন, মহাবিশ্ব আপনার মুখের শব্দ বোঝে না, সে বোঝে আপনার ভাইব্রেশন বা কম্পন। আপনি যদি সারাদিন অভাব, কষ্ট আর না পাওয়ার অভিযোগ করেন, তবে মহাবিশ্ব আপনাকে আরও অভাবী দেবে। কারণ আপনার ভেতরের বিশ্বাস বলছে, আমার কাছে নেই। আর যদি আপনি অভাবের মধ্যেও প্রাচুর্য অনুভব করতে পারেন, তবে মহাবিশ্ব আপনাকে দুহাত ভরে দেবে। ল অফ এজাম্পশন আপনার পরিচয়, আপনার ভাগ্য। অনেকে ভাবেন সাফল্য আসলে তারা নিজেকে সফল মনে করবেন। কিন্তু নিয়মটি হল উল্টো, আগে নিজেকে সফল মনে করুন, তবেই সাফল্য আসবে। একেই বলা হয় ল অফ এজাম্পশন। আপনার পরিচয় বা আইডেন্টিটি আজই বদলে ফেলুন। নিজেকে এমন একজন মানুষ হিসেবে কল্পনা করুন যার কাছে অঢেল সম্পদ আছে, যার শরীর সম্পূর্ণ সুস্থ এবং যার সম্পর্কগুলো মধুময়। যখন আপনি এই বিশ্বাসে স্থির হবেন, তখন আপনার মস্তিষ্ক আপনার অজান্তেই সেই ধরনের সুযোগ আর মানুষকে আপনার জীবনে টেনে আনবে। আপনি কোনো কিছুর পেছনে ছুটবেন না, বরং সবকিছু আপনার দিকে চুম্বকের মতো আকর্ষিত হবে। নেতিবাচক প্রোগ্রামিং ভাঙার উপায়। আমাদের ছোটবেলা থেকে সমাজ আর পরিবার শিখিয়েছে যে জীবন মানেই সংগ্রাম, টাকা পাওয়া খুব কঠিন। এই নেতিবাচক কথাগুলো আমাদের ব্রেনে একটি ভুল সফটওয়্যার ইনস্টল করে দিয়েছে। এই পুরনো প্রোগ্রামিং মুছতে হলে আপনাকে রিপ্রোগ্রামিং করতে হবে। যখনই আপনার মনের ভেতর থেকে কোনো নেতিবাচক কণ্ঠস্বর বলবে, তুই পারবি না, তখনই সচেতনভাবে তাকে থামিয়ে দিন। নিজেকে বলুন, আমি সক্ষম, আমি যোগ্য এবং মহাবিশ্ব আমার প্রতিটি পদক্ষেপের সাথে আছে। প্রতিদিন এই কথাগুলো বারবার বললে আপনার মস্তিষ্কের নিউরনগুলো নতুন রাস্তা তৈরি করবে। ভিজুয়ালাইজেশন মনের আয়নায় ভবিষ্যৎ দেখা। ভিজুয়ালাইজেশন হল আপনার স্বপ্নের একটি মেন্টাল রিহার্সাল। এটি করার সঠিক সময় হল রাতে ঘুমানোর ঠিক আগে এবং সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে। এই সময়ে আমাদের মস্তিষ্ক থিটা স্টেটে থাকে, যেখানে অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয়। চোখ বন্ধ করে দেখুন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। আপনার সেই কাঙ্ক্ষিত ঘর, সেই গাড়ি বা সেই পদমর্যাদা। কেবল ছবি দেখলে হবে না, সেই মুহূর্তের গন্ধ, শব্দ এবং সবচেয়ে বড় কথা, সেই আনন্দটা অনুভব করুন। যখন আপনি অনুভব করবেন যে এটি হয়ে গেছে, তখন মহাবিশ্ব আপনার জন্য রাস্তা তৈরি করতে শুরু করবে। কৃতজ্ঞতা অলৌকিক ঘটনার চাবিকাঠি। কৃতজ্ঞতা হল এমন একটি চাবিকাঠি যা সব বন্ধ দরজা খুলে দেয়। কৃতজ্ঞতা মানে হল মহাবিশ্বকে বলা, ধন্যবাদ, তুমি আমাকে যা দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ। আপনি যখন আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকেন, তখন আপনার মনের ভেতরের অভাববোধ মুছে যায়। এই কৃতজ্ঞতা একটি উচ্চ কম্পন বা হাই ভাইব্রেশন তৈরি করে। প্রতিদিন অন্তত 3টি ছোট বা বড় জিনিসের জন্য ধন্যবাদ দিন। মনে রাখবেন, কৃতজ্ঞ মন সবসময় প্রাপ্তির সুযোগ খুঁজে পায়। বন্ধু, আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, সেটি স্থায়ী নয়। আপনি আজ থেকেই আপনার চিন্তা বদলে নিজের ভবিষ্যৎ গড়তে পারেন। আজকের পর থেকে নিজের সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলবেন না। নিজেকে ভালোবাসুন এবং বিশ্বাস করুন, আপনি এই মহাবিশ্বের এক শ্রেষ্ঠ সৃষ্টি। আপনার যাত্রা আজ থেকেই শুরু হোক। আর যদি পরিবর্তন চান তাহলে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।